তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মাইনক্রাফট মোবাইলে কিভাবে খেলে। ভাইরে ভাই, মিস্টার বিস্ট এবং মিস্টার থ্রি ফোলারও মাইনক্রাফট খেলে, তোমরা দেখো। আর তোমরা এখনো তাদের ফ্যান হয়ে তোমরা মাইনক্রাফট খেলো না, এটা কোনো কথা? তো তোমরা একদমই টেনশন করো না, আজকে আমি তোমাদেরকে দেখাই দিব কিভাবে মাইনক্রাফট খেলে এবং ডাউনলোড করে মোবাইলে, ঠিক আছে? তো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তাদের সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি অন করে দাও, লাইক করে দাও। আমি তোমাদের জন্য নতুন নতুন মাইনক্রাফটের ভিডিও নিয়ে আসবো। তো বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে মাইনক্রাফট ডাউনলোড করতে হয়। প্রথমে প্লে স্টোরে মোজো লঞ্চার সার্চ করে নিবা, তারপরে দেখো মোজো লঞ্চার চলে আসছে, এটাকে ইনস্টল করে দিবে। তারপর ইনস্টল হওয়ার পর তুমি মোজো লঞ্চারটাকে ওপেন করবা, ঠিক আছে? ওপেন করার পর কিছুটা এরকম দেখাবে, তুমি নোটিফিকেশনটা অ্যালাউ করে দেবা। তারপর দেখবে এখানে একটা লোকাল অ্যাকাউন্ট নামে জিনিস আছে, ওইটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি এখানে তোমার ইউজার নেমটা দিয়ে দিবে, মানে তুমি যেটা দাও। আমি তো আমার নাম ল্যাপোডেক্স দিতেছি। নামটা দেওয়ার পর তুমি লগ ইন করে নিবে, লগ ইনে ক্লিক করবা। তারপর কলমের পাশে ক্লিক করে এভাবে এই শাটারটা অন করে নিবে, ঠিক আছে? কলমের পাশে ক্লিক করলে এরকম উপরের দিকে চলে যাবে। তারপর এখানে দেখবে ক্রিয়েট নিউ ইনস্ট্যান্স, ঠিক আছে? এইটাতে ক্লিক করবা প্লাসে। তারপর এখানে দেখবে দ্বিতীয় লাইনে ইনস্টল অপটিফাইন লেখা আছে, ওইখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এরকম একটা লোডিং আসবে, তারপর এইটা চলে আসবে, ঠিক আছে? তুমি নিচের দিকে যাবা, দেখবে 1.21 মানে 1.21 লেখা থাকবে, ওইটা ইনস্টল করবা। তাহলে তোমার মোবাইলের জন্য সবচেয়ে বেটার হবে, তুমি সুন্দরভাবে স্মুথলি গেম প্লে করতে পারবা। তোমার মোবাইল যদি আরও ভালো হয় তাহলে তুমি একদম প্রথম যেই লেটেস্ট ভার্সনটা আছে ওইটা ক্লিক করবা। এখন আপাতত আমি 1.21টা ইনস্টল করে নিছি, ওইখানে ক্লিক করবা। ক্লিক করার পর নেসে দুইটা লেখা আসবে, ওইগুলোর ভিতরে একটা ক্লিক করলে এইভাবে ইনস্টল হবে। তারপর ইনস্টল হওয়ার পরে আমি তোমাদেরকে দেখা দিতেছি, দাঁড়াও। তারপর ইনস্টল হওয়ার পরে এরকম কিছু লোডিং নিবে, দাঁড়াও 2 থেকে 3 মিনিট নিবে। তারপর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে কিছুই করো না, তোমরা শুধু দাঁড়িয়ে থাকবে, একটা লেখা আসবে, তোমরা শুধু দেখতে থাকো, কিছুই করো না। অনেকক্ষণ পর মানে এটা আবার চলে যাবে, ঠিক আছে? মানে কিছু করো না, এইভাবে দাঁড়িয়ে থাকবে, শুধু এইভাবে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, তারপর এটা এখান থেকে বাইর করে দিবে তোমাকে। তারপর তুমিও হোম বাটনে ক্লিক করবে। হোম বাটনে ক্লিক করার পরে এখানে চলে আসবে। তারপর আবার কলমের পাশে ক্লিক করলে এই দেখো তোমার ডাউনলোড হয়ে গেছে। তুমি আবার অপটিফাইন 1.21 ক্লিক করে দিবা। তারপর এবার প্লে করে দিবা। প্লে করলে তোমার এইটা ধরো না লোডিং নিয়ে কতক্ষণ, তারপর এই গেমের ভিতর ঢুকে যাবে, ঠিক আছে? গেমে ঢুকার পর এরকম একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, ঠিক আছে? তারপর তোমার একটু দেরি লাগতে পারে, সমস্যা নাই, আমারও দেরি হয়। তো দেরি মানে একটু, তারপর এই লোডিং স্ক্রিন চলে আসবে, ঠিক আছে? এই যে দেখো গেমের ভিতর ঢুকে গেছি আমরা, শুধু এটা লোড নেওয়ার পরে ডাইরেক্ট গেমে চলে আসবে। এটা লোড হওয়া শেষ, এখন গেমের ভিতরে চলে আসে, ঠিক আছে? এই দেখো। তো তোমরা এখন কি করবা, এখানে মাউস আছে কোনা দিয়ে, ওই মাউসটাকে অন করে নিবা, ঠিক আছে? ওই মাউসের কোনায় ক্লিক করলে একটা মাউস আসবে, তুমি দেখো মাউসে ক্লিক করবা। তারপর এখানে একটা বাটন চলে আসছে, একটা মাউস চলে আসছে। তারপর তুমি মাউসটাকে দিয়ে তুমি যে কোনো জিনিস ক্লিক করতে পারবা। তুমি মাল্টিপ্লেয়ারে এখন খেলতে পারবা, তুমি সিঙ্গেল প্লেয়ারে ক্লিক করবা, ঠিক আছে? সিঙ্গেল প্লেয়ারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তারপর একটু ওয়েট করতে হবে তোমাদেরকে, দাঁড়াও, একটু ওয়েট করে নাও। ওয়েট করার পরে দেখবা যে মানে আরেকটা এতো চলে আসছে। এবার এখানে কি করবে, তুমি সার্ভাইভালে এটা সার্ভাইভাল রাখবে। আর তুমি ধরো না, তুমি যদি প্রথম হও তাহলে তুমি মনে করো আনলিমিটেড খেলতে চাও, মানে তুমি সব সামান আগে থেকে নিয়ে নিতে চাও, তাহলে এইটাই অ্যালাউ কমান্ড, এটা অন করে দিবা, ঠিক আছে? অন করে দিলে তুমি ধরো না মরবে না, মানে উঠতে পারবে, এরকম কিছু তুমি মানে সব সামান নিতে পারবা ফ্রিতে, ঠিক আছে? তারপর এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, এখানে মাউসটাকে নিয়ে ক্লিক করে দিবা, ঠিক আছে? ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে। এইটা 0 থেকে 100% হলে তোমার ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে যাবে। আমার একটু লেট হচ্ছে, তাই আমি ভিডিওটাকে কাট করতেছি, দাঁড়াও। এই দেখো আমার 100% হয়ে গেছে। এখন আমি এটা এখানে একটু লোডিং নিবে, তারপর তোমাকে ওয়ার্ল্ডে ঢুকাই দিবে। তারপরে এইদিকে তুমি আশেপাশে দেখতে পারবা, দেখছো ওয়ার্ল্ডে চলে আসছে। এখন এইটা হলো জাম্প বাটন, এই তোমার ডান হাতের নিচে এটা হচ্ছে জাম্প বাটন। আর সামনের দিকে যাওয়ার জন্য, সাইডে সামনে পিছিয়ে এগুলো যাওয়ার জন্য কিছু বাটন আছে, দেখতেছো? পিআরআই আছে না, তুমি এটা দিয়ে মানে কিছুকে মারতে পারবে, বা কিছু মানে ক্লিক করে ধরে রাখলে কিছু ভাঙবে, মানে ব্রেক করবে। আর যদি বারবার ক্লিক করে কোনো মবের উপর ক্লিক করো তাইলে ইয়ে করবে, ড্যামেজ দিবে। তারপর তোমার যদি মোবাইল ল্যাগ করে, তুমি ব্যাক বাটন ক্লিক করে এভাবে সেটিংয়ে গিয়ে এইটা তোমার ধরনের অনেক বাড়ে, মানে বেশি থাকতে পারে, তুমি এটাকে একদম কমা দিবা। আর এটাকে তুমি ফ্যান্সি থাকতে পারে, এটাকে ফাস্ট করে দিবা। আর এটাকে অফ করে দিবা, ঠিক আছে? তারপর ডান করে দিবা, আবার ডান করে দিবা, ব্যাক দিবা। এখন এখানে তুমি হাঁটবে, আশেপাশে ঘুরবে, তুমি মানে এরকম খেলতে পারো। আমার একটু ল্যাগ দিতেছে, মানে অবে ওয়ালটা লোডিং হচ্ছে। তারপর তুমি মনে করো পিআরআইটা দিয়ে মারতে পারবে, ক্লিক করতে পারবে, এরকম আর কি। মানে এবার তারপরে তোমাকে জিএমডি তোমাকে বলছিলাম, মানে ওই যে অ্যালাউ করছিলা প্রথম ওয়ার্ল্ড এই ক্রিয়েট করার আগে, ওইটার কারণে তুমি এখন সামানগুলো নিতে আসো। ওই জিএমডি ক্লিক করলে তুমি ধরো না
ক্রিয়েটিভ হতে পারবা, সার্ভাইভাল হতে পারবে। ক্রিয়েটিভ হলে তুমি সব আনলিমিটেড নিতে পারবে। এটা এই বাটনটা কীভাবে তোমাদের প্রথমে এই জিএমডি বাটনটা থাকবে না, তোমরা এটাকে ইয়ে করবে মানে অ্যাড করবে কীভাবে আমি তোমাদেরকে দেখাই দিই। তুমি সর্বপ্রথম অ্যাড বাটনে ক্লিক করবা, তারপর এখানে নিউতে ক্লিক করবা। নিউ এখানে নামটা তুমি লিখে দিবা জিএমডি, ঠিক আছে, জিএমডি লিখে দিবা। তারপর এখানে আননোনে ক্লিক করবা প্রথমে, তারপর নিচে যাবা F3 বাটনটাকে তুমি মানে খুঁজবা, F3 ক্লিক করবা, F3। এবার দ্বিতীয়টা আননোনে ক্লিক করলে তারপর নিচে যাবা, এবার F4 দিবা। এখানে F4 দেওয়ার পরে তুমি এই বাটনটাকে মানে এক কোণে সেট করে দিও যেন তোমার সুবিধা হয় ক্লিক করতে। তারপর সেভ দিবা, তারপর সেভ দিলে এখানে সেভ দিবা, ওকে দিবা। তারপর লিভ এডিটর দিবে, দেখো আছে লেখা আছে লিভ এডিটর, ঠিক আছে। ওই এইভাবে তারপর এই বাটনটা অ্যাড হয়ে যাবে। তুমি জিএমডি ক্লিক করলে তুমি মনে করো ইয়ে হতে পারবা। তারপরে পিআরআইটাকে মানে ক্লিক করে ধরে রাখলে এইভাবে মনে করো গাছগুলো ব্রেক করে, এইটা করে, এই দেখছো। আর এসইসি নামে একটা বাটন দেখতেছো, এটা মানে প্লেস করার জন্য। এই দেখো এসইসি ক্লিক করলে কিছু হাতে নিয়ে ক্লিক করলে মানে এটা প্লেস করে। আর INV এটা ক্লিক করে তুমি তোমার ইনভেন্টরি যেতে পারবা, মানে তোমার ব্যাগে যেতে পারবা। টিপে গিয়ে তোমার ব্যাগে গেলে দেখবে যে অনেক কিছু চলে আসছে, তুমি মাউসটাকে দিয়ে নড়াচড়া করে খেলতে পারবা। একটু প্র্যাকটিস করে নিও, আমি তোমাকে মানে সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারতেছি না। আমি পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিব যে কীভাবে খেলে, কীভাবে ইয়ে করে। আর তোমরা ওই যে বাটনগুলো দেখতেছো ওগুলো ক্লিক করো না। কিবোর্ডে ক্লিক করলে মানে কিবোর্ড চলে আসবে, চ্যাটে ক্লিক করলে একটা লেখা চলে আসবে, এটা আসে থাকবে, তুমি কিছু করতে পারবা না। তোমরা চ্যাটে ক্লিক করে কিবোর্ডে ক্লিক করে হ্যালো লিখলে চলে আসবে। তারপর GUI নামে একটা বাটন আছে, ওটা ক্লিক করলে সব বাটন চলে যায়, আবার ক্লিক করলে সব বাটন চলে আসে। DEBUG এটা ক্লিক করলে এরকম একটা লেখা চলে আসবে, তোমরা এখন এটা বুঝবে না, এটা ক্লিক করো। আর 3RD এটা ক্লিক করলে তুমি তোমার ক্যারেক্টারকে দেখতে পারবা সামনে পিছন থেকে, ঠিক আছে, এইভাবে। তো আজকের জন্য এই পর্যন্ত। তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য একটা নতুন মাইনক্রাফট ওয়ার্ল্ডের সিরিজ নিয়ে আসবো, কীভাবে খেলে ঘর বাড়ি বানাবো আমরা, ঠিক আছে। তারপর তোমাদেরকে দেখাই দিব কীভাবে মানে ইউজ করতে হয় বাটনগুলো, কীভাবে খেলতে হয়, ঠিক আছে। আর তোমাদের একটা বলে নিই, এখানে একটা বাটন আছে মানে সামনে পিছিয়ে যাওয়ার মাঝখানে একটা বাটন আছে, ওইটা ক্লিক করলে বসে এবং উঠে দাঁড়ায়, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকু। আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাই দিব কীভাবে খেলে এবং ইয়ে করে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা যদি নতুন নতুন ভিডিও চাও তাহলে কমেন্টে বলো, যদি আমরা তোমাদেরকে কীভাবে ঘরগুলা বানাই মানে কীভাবে খেলে সার্ভাইভালে, ওইটা তোমাদেরকে দেখাই দিব। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থেকো, সাবস্ক্রাইব করে রাখো, আল্লাহ হাফেজ।